হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় নিতাই। আমরা অমৃতময়ের অমৃত কথা শ্রবণ করার জন্য চলে এলাম আবার লাইভে। তো বন্ধুরা, যত তাড়াতাড়ি পারেন লাইভে যোগ দিন, কারণ সময় খুবই কম। এই কম সময়ের মধ্যে আমাদের যত তাড়াতাড়ি পারা যায় পারের কান্ডারি গুরুচরণ আশ্রয় করে আমরা পৌঁছে যাব ওপারে। তো চলুন, প্রথমে আমার শ্রী গুরুদেবের লেখা একটি গ্রন্থের গুরুদেবের মুখ নিঃসৃত বাণী আমি পাঠ করে শোনাচ্ছি। নমো ভগবতে বাসুদেবায়। অখিল আত্মা ভগবান, ভগবান অসীম। ভগবানের নাম, রূপ, গুণ ও কর্মাদি অসীম। বারবার তিনি নেমে এসেছেন গোলক বৈভব ত্যায্য করি আমাদের মতো হতভাগ্য জীবকুলকে উদ্ধার করার জন্য। তাই তো কলিকালে কলিহত জীবকুলের দুর্দশা সহ্য করতে না পেরে স্বয়ং গোকুল বিহারী নেমে এলেন রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে। নাম নিলেন গৌর সুন্দর, আর হতভাগ্য জীবকুলকে উদ্ধারের জন্য নিয়ে এলেন মহৌষধি স্বরূপ অমৃতের ভাণ্ড। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অমৃতের ভাণ্ড স্বরূপ এই 16 নাম 32 অক্ষর ঢেলে ঢেলে বিলিয়ে গেলেন কলি নিগ্রহ নিপীড়িত জীবের দ্বারে দ্বারে। কিন্তু আমরা সবাই কি গ্রহণ করলাম? যারা হরিনাম রূপ অমৃত পান করল তারা প্রপঞ্চময় সংসার থেকে উদ্ধার হয়ে গেল, আর যারা অবহেলা করল তারা 84 লক্ষ চক্রে আবদ্ধ হয়ে রইল। কি বাস্তব কথা! এই কথাগুলো যদি আমরা শুনতে থাকি তাহলে আমাদের এই 84 লক্ষ জনই আমাদের প্রাপ্তি হতে হবে না। তো তাই শুভ বুদ্ধি সম্পন্ন আত্মসচেতন ভক্তবৃন্দের নিকট আমার একান্ত প্রার্থনা, সম্পূর্ণ ভগবত তত্ত্ব অবলম্বনে আমার শ্রী গুরুদেবের নির্দেশ অনুসারে, অর্থাৎ গুরুদেব বলেছেন ওনার গুরুদেবের নির্দেশ অনুসারে প্রকাশ পেল এমনই এক সৎ ও সুলভ গ্রন্থ, অতুলনীয় ভগবত তত্ত্ব, যাহা পঠন পাঠনে মঙ্গল ছাড়া অমঙ্গল হবে না। যথার্থ সৎ ভাবনার মাধ্যমে প্রকাশিত। এই গ্রন্থ পাঠ করে যদি কোনো ভক্তের জীবনে নেমে আসে আলোর আলোকবর্তিকা, পৌঁছে যেতে পারে লক্ষ্যপথের সীমানা, তবেই সার্থক হবে এই অধমের মঙ্গল প্রয়াস। আহারে, এখানে আমরা একটা কথা বলতে পারি, গুরুদেব কতভাবে আমাদেরকে সচেতন করে, কতভাবে আমাদেরকে পারের কান্ডারি হয়ে তলিয়ে দেওয়ার জন্য কতভাবে প্রয়াস করেন। আমরা অবোধ বালকের মতো কিছুই বুঝতে পারি না, তাই গ্রহণ করতেও চাই না। সার্থক হবে আমার উদ্দেশ্য, ধন্য হবে আমার মনুষ্য জন্ম। তরিতে মতি রাস্তম, তৈ মে মতি রাস্তম। শ্রী শ্রী শ্রীমৎ
আমার গুরুদেব নিজ নামটি প্রকাশ করেছেন। তো ভগবত উপদেশে কি বললেন না, কর্মণ্যে বাধি কারস্তে না ফলেষু কদাচন মা কর্মফল হেতুর ভূমা তে সঙ্গ হস্তকর্ম। কর্মেই তোমার অধিকার, ফলে নয়। অতএব কর্ম করো, কিন্তু কর্ম ফলের হেতু হইও না, আর কর্ম ত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয়। যজ্ঞার্থাৎ কর্ম নোহন্যত্র লোক হয়ং কর্মবন্ধন তদর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। যজ্ঞের নিমিত্ত কর্ম ভিন্ন, অন্য কর্ম বন্ধনের কারণ হয়। আহার কি সুন্দর কথা! অতএব হে কৌন্তেয়, তুমি আসক্তি শূন্য হয়ে শুধুমাত্র যজ্ঞার্থে সকর্ম করো। এখানে যখন কুন্তিপুত্র অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে যখন তিনি দেখলেন যে আত্মীয় স্বজনদের সঙ্গে যুদ্ধ করতে হবে এবং এদের সঙ্গে যুদ্ধ করতে গেলে আত্মীয় স্বজনদেরকে হারাতে হবে, তার জন্য আমার পাপ সঞ্চয় হবে। তো তিনি বললেন যে আমাকে নিজেকে যদি মরতে হয় সে স্বীকার, কিন্তু আত্মীয়দের আমি বধ করব না। তো তখন আমাদের স্বয়ং এখানে যিনি রথের পরিচালক ছিলেন, যিনি গোবিন্দ, যিনি স্বয়ং শ্রীকৃষ্ণ, যিনি অর্জুনের রথের সারথি ছিলেন, তিনি বললেন, হে অর্জুন, যে তুমি যে কথা বলছো যে যজ্ঞের নিমিত্ত কর্ম ভিন্ন, অন্য কর্ম বন্ধনের কারণ। অতএব হে কৌন্তেয়, তুমি আসক্তি শূন্য হয়ে শুধুমাত্র যজ্ঞার্থে সকর্ম করো। আসক্তি শূন্য হয়, তার মানে কি, আমরা যে কর্মগুলো করি সেগুলোর মধ্যে আমাদের আসক্তি লুকিয়ে থাকে, কোনো না কোনো প্রাপ্তির চিন্তা ভাবনা থাকে। তো এখানে গোবিন্দ বলেছেন যে আসক্তি শূন্য হয়ে যজ্ঞের নিমিত্ত, কি যজ্ঞ না, এখানে ধর্মযুদ্ধের যজ্ঞ। তো সেই ধর্মযুদ্ধ, ধর্ম প্রতিষ্ঠার জন্য যে কাজ আমরা করব সেই কাজকে বলা হয়েছে ধর্মযজ্ঞ। তো সেই কাজ যেমনই হোক না কেন তাতে কোনো পাপ সঞ্চয় হয় না। সে যদি সংসারকে পেছনে ফেলে কোনো ভক্ত যদি সামনে এগিয়ে যায়, সংসারের কথা কোনো চিন্তা না করে, তাহলে কিন্তু তার পাপ সঞ্চয় হবে না। কারণ এক্ষেত্রে তিনি যজ্ঞার্থে অর্থাৎ সার্বিক উন্নয়নের জন্য নিজেকে নিয়োজিত করেছেন। তিনি তিনার একার কথা ভাবছেন না, কীভাবে সমাজের মঙ্গল হয়, কিভাবে সমাজের কল্যাণ হয়, এই কথা ভেবে তিনি কিন্তু কাজে হাত দিয়েছেন। তাই এরকম কাজে কখনো পাপ সঞ্চয় হয় না। তো সেই জন্য বলছেন যে আসক্তি শূন্য হয়ে কর্ম করা। প্রকৃতে ক্রিয়ামানানি গুণই কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তা হমিতি মন্যতে। বাস্তবে কর্ম সর্বপ্রকারে প্রকৃতির গুণের দ্বারা সম্পন্ন হয়, কিন্তু যার অন্তঃকরণ অহংকারে মোহিত, সেই অজ্ঞ ব্যক্তি মনে করেন আমি করি। কি সুন্দর ব্যাখ্যা, কি সুন্দর কথা! এগুলো প্রত্যেকটি গীতার কথা তুলে ধরা হয়েছে, যে তুলে ধরেছেন আমার শ্রী গুরুদেব।
বলেছেন, বাস্তবে কর্ম সর্বপ্রকারের প্রকৃতির গুণের দ্বারা সম্পন্ন। অর্থাৎ আমি যদি সুকর্ম করি তাহলে সেই সুকর্মের গুণ কিন্তু প্রকৃতিতে প্রভাব ফেলবে, এবং আমি যদি কুকর্ম করি তাও কিন্তু প্রকৃতিতে প্রভাব ফেলবে। হ্যাঁ, তো সুকর্মের জন্য আমি সুফল লাভ করব, কুকর্মের জন্য আমি কুফল লাভ করব। কিন্তু যখন আমি সুকর্ম করছি তখন আমি মনে করছি যে কর্মটা আমিই করছি, অর্থাৎ কোনো কর্মই আমার করার ক্ষমতা থাকে না। যদি যে কোনো কাজ যদি তিনি আমাকে করান তবে আমি করি। তো এই ভাবনা যখন আমাদের মধ্যে আসবে তখন স্বাভাবিক কারণে আমরা তিনার উপর নির্ভরশীল হব এবং কর্মটা তিনি করাচ্ছেন এই কথা ভেবে কিন্তু আমরা পথ চলব। সেক্ষেত্রে আমি বা আমার এই অহংবোধটা আমার মধ্যে থাকবে না। যেই কাজ করি, সে যত বড় কাজ করি বা যত ছোট কাজ করি, সব কাজই তখন মনে হবে যে এটা তিনি আমাকে করাচ্ছেন, তাই আমার পক্ষে করা সম্ভব হচ্ছে, তাই আমি করতে পেরেছি। আমি কে? আমি কেউই নয়। তিনি করান তো আমি করি, তিনি বলান তো আমি বলি, তা না হলে আমার পক্ষে কোনো কিছুই করা সম্ভব নয়। তাই শুরুতেই আমাদের একটা কথা মেনে নিতে হবে যে ওম তয়া হৃষিকেশ হৃদয়ে স্থিতে নাহা যথা নিযুক্ত তথা কর্ম। তাহলে হে প্রভু, হে প্রাণনাথ, হে পারের কাণ্ডারি, দীন ও দয়াল দীননাথ, পতিত পাবন, আমার মতো এই পতিতকে তুমি যা দিয়াছ। পতিত কাকে বলছে না, সেই জায়গাকে বলা হয় পতিত জমি, যেখানে কোনো চাষাবাদ হয় না। তাহলে চাষাবাদ যেই জায়গায় হয় না সেই জায়গাটা কেমন আমরা জানি। সেটা নিশ্চয়ই সেই পতিত জমিতে যদি আমি ধান রোপণ করি বা বীজ বপন করি তাহলে আমাকে অনেক কষ্ট সহ্য করতে হবে এবং সেটা হবেও না। কিন্তু যদি, তাই বলছি যে পতিত জমি কেমন হয় না, রূঢ় হয়, রুক্ষ হয়, শক্ত হয়, কঠিন হয়। তো আমার এই মানব জমিনটা হচ্ছে পতিত জমি। হ্যাঁ, তো এই পতিত জমি পতিত পাবন, তো আমি তো পতিত পাবন, তো তুমি আমাকে যা দিয়াছ এ সকলই তোমার। তুমি আমাকে যেমন নাচাবে আমি তেমনি নাচব, তুমি আমাকে যে কাজ করতে বলবে আমি সেই কাজই করব, অর্থাৎ সবই হচ্ছে তোমার। তাহলে যদি আমি এটা মনে করে থাকি তাহলে সেই জমিটা পতিত জমি আর পতিত থাকবে না। যেখানে বীজ বপন করতে কষ্ট পেতাম বা কষ্ট হতো সেখানে কিন্তু অতি সহজে বীজ বপন করা যাবে, কারণ আমি ওই পতিত জমিটা কিন্তু যেহেতু তিনার উপর নির্ভর করছি, তাই ওই পতিত জমিটা আর আমার পতিত রইবে না। তখন আমি কিন্তু সম্পূর্ণরূপে সেটা নিড়ানি দিতে 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 অর্থাৎ ভগবানের নাম গুণকীর্তন করতে করতে এবং তার চিন্তা করতে করতে আমি তখন আবাদ জমি না থেকে আমি চাষোপযোগী জমি হয়ে উঠব, অর্থাৎ এই মানব শরীরটা তখন গোবিন্দের সেবার কাজে নিয়োজিত হয়ে যাবে। তাহলে তখন আমি কিন্তু কাজ করতে পারি। তাহলে এই কথাটা যদি আমরা সকালে যখন বিছানা ছাড়বো তখন যদি আমি এই কথাটা স্মরণ করে উঠি তাহলে কিন্তু আমার কোনো আর চিন্তা থাকবে না, আমার আর কাজের ভাবনা থাকবে না। আমাকে ঠিক সঠিকভাবে তিনি পরিচালিত করে নিয়ে যাবেন। বাস্তবে এগুলো জীবনের সঙ্গে কতটা মিলযুক্ত আমরা যদি চলতে থাকি তাহলে আমরা বুঝতে পারব। তো শ্রবণ করছি আমরা অমৃতময়ের অমৃত কথা, তাই শুরুতেই আমি
আমি সেই বলছি, আমি সেই মনে, সেই গোবিন্দ দাসী শ্যামা ওরফে পতি, অর্থাৎ যিনি শ্রী গুরুচরণ আশ্রিতা পদাশ্রিতা গৌর গোপাল কৃষ্ণ পিয়াসী, শ্রীমতী গোবিন্দ দাসী শ্যামা। প্রচারের জন্য নয়, যে অমৃতময়ের অমৃত কথা তুলে ধরার জন্য আমার গুরুচরণ থেকে আমি অতি ক্ষুদ্র মূঢ় যেটুকু প্রাপ্তি লাভ করেছি সেটুকু আমি চেষ্টা করছি আপনাদের মধ্যে তুলে ধরার। আপনারা শুনতে থাকুন। অমৃতময়ের অমৃত কথার মধ্যে কি আছে আপনারা বুঝতে পারবেন। বাস্তবে এই কথাগুলোর সঙ্গে আমাদের জীবনের কত মিল আছে সেটা যদি আমরা শুনতে থাকি তাহলে অনুভব করতে পারবো যে আমরা কোন পথে চলছি এবং কোন পথে আমাদের চলা উচিত। তো আমি এই অমৃতময়ের অমৃত কথা আলোচনার পূর্বে যিনারা শ্রবণ করছেন, আমার সঙ্গে যারা সঙ্গ দিয়েছেন, সেই অমৃতের পুত্র সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার কোটি কোটি দণ্ডবত ও প্রণাম, এবং ভক্তির মূর্তিমতী মায়েদের চরণে আমার সহস্র সহস্র নমন। তো মায়েদের এটাও অনেক অনেক বেশি করে শোনা উচিত, কারণ আমরা সবাই, আমি আজকে যেটা বলতে চাইছি সেটার মধ্যে প্রবেশ করব, আর একটু কিছুটা আলোচনা করে নেওয়ার পর তারপরে ওই জায়গায় আমি যাব। কারণ মায়েদের প্রসঙ্গটা যেহেতু এসে গেল, তো তাই আমি বলতে চাইছি। অনেক অনেক গূঢ় কথা যেগুলো আমার গুরুচরণ থেকে আমি প্রাপ্তি লাভ করেছি, সেই গূঢ় কথাগুলো আপনাদের মধ্যে আমি তুলে ধরব। মনোযোগ সহকারে আপনারা শুনতে থাকুন। যিনারা ওয়াচে আছেন, যদি সম্ভব হয় বাড়ির মানুষজনদেরকেও শোনান, কারণ এগুলো প্রত্যেকের শোনার অত্যন্ত প্রয়োজনীয়তা আছে। কারণ এই কথাগুলোর মধ্য দিয়ে বর্তমান পরিবেশ পরিস্থিতি যে জায়গায় পৌঁছেছে, সেখান থেকে যদি আমাদের পরিবর্তন আনতে হয়, সেখান থেকে যদি আমাদের সঠিক পথ নির্বাচন করতে হয়, সঠিক রাস্তায় আমাদের চলতে হয়, তাহলে কিন্তু এগুলো শোনা বলবে। তো আমরা শুনতে থাকবো অমৃতময়ের অমৃত কথা। আরও কি বলেছেন যে প্রকৃতি ক্রিয়মাণানি গুণই কর্মাণি সর্বশ অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। বাস্তবে কর্ম সর্বপ্রকারে প্রকৃতির গুণের দ্বারা সম্পন্ন হয়, কিন্তু যার অন্তঃকরণ অহংকারে মোহিত, সেই অজ্ঞ ব্যক্তি মনে করেন আমি করেছি। জন্ম কর্ম চ মে দিব্যমেবং যো ব্যক্তি তত্ত্বত তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সোহম অর্জুন। বলছে, হে অর্জুন, আমার জন্ম ও কর্ম দিব্য, অর্থাৎ নির্মল ও অলৌকিক। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমি দিব্য, আমি নির্মল এবং অলৌকিক। লৌকিক মানে প্রচলিত প্রথা অনুযায়ী আমি কিন্তু পৃথিবীতে আসি না, অর্থাৎ মাতৃজঠরের মাধ্যমে আমি কিন্তু জন্মলাভ করিনি। আমি যেহেতু প্রথমে আমি এক এবং অদ্বিতীয় ছিলাম, আমি তোমাদের সৃষ্টি করলাম, তো সেই আমি, সেই আমি কিন্তু আমার আমার আমি যা মানে আমার জন্ম জন্মান্তরের রহস্য আমি কিন্তু
মানে আমার স্মৃতির মধ্যে থাকে, আমার অনুভূতির মধ্যে থাকে। কিন্তু এছাড়া এই জড়জগতের যত প্রাণ আছে কেউ কিন্তু মনে রাখতে পারে না জন্ম জন্মান্তর ধরে চক্রাকারে তারা পরিবর্তনের মাধ্যমে পৃথিবীতে আসে। এবার তো যেহেতু আমার দ্বারাই সব কিছু সৃষ্টি, আমি এক এবং অদ্বিতীয়, সেই জন্য বলছে যে আমার জন্ম দিব্য, আমার কর্ম দিব্য, আমার সব কিছু নির্মল অলৌকিক, অর্থাৎ প্রচলিত প্রথা অনুযায়ী। এইভাবে যে ব্যক্তি আমাকে তত্ত্বত জানে, অর্থাৎ আমি আমি কি, এটা যদি কোনো ব্যক্তি সেটা জেনে ফেলে, তাহলে কিন্তু তাকে আর এই জন্মচক্রে বারবার ঘুরে ঘুরে পৃথিবীতে আসতে লাগবে না। তাহলে আমি কি বলতে চাইছি বোঝা গেল। আমার গুরুদেব এখানে যে গীতার বাণীটি তুলে ধরেছেন, তার মধ্য দিয়ে তিনি পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন যে কি বলা হয়েছে এর মধ্যে। তাও আমি বলছি আরও স্মরণ করে যে ভগবান সম্পর্কে, অর্থাৎ তিনি যে এক এবং অদ্বিতীয়, আমরা যে তার দাস, আমরা যে পৃথিবীতে তিনি যে আমাদেরকে পাঠিয়েছেন, আমরা যে তিনাকে বলে এসেছি যে পৃথিবীতে যাচ্ছি তোমার কর্ম করার জন্য, তাই তিনি আমাকে জঠরে ওই অন্ধকার মানে গুহর থেকে আমাকে মুক্তি দিয়েছিল। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনি, নিচে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। তাহলে এসব কথা শুধু কথার কথা বলে আমরা চালিয়ে দিই, মনে রাখি। তাই এইসব কথা আমাদের মানতে হবে। তাহলে সেই কৃষ্ণ যিনি এক এবং অদ্বিতীয়, সেই কৃষ্ণ যিনি তিনার একটা শক্তি, আমাদের ভেতরে একটা শক্তি কাজ করে, যে শক্তিটাই হচ্ছে আসল। আর আমি বা এই যে জড় শরীর, এটা কিন্তু আসল নয়। তো এই শক্তিটাও কিন্তু আমার গোবিন্দ এক অদ্বিতীয় হলেও এই শক্তিটাকে তিনি কিন্তু গুরুত্ব দিয়েছেন। কেন না, তিনার যে এই বড় শক্তি, বিশাল বড়, যে এত বড় যে একটা শক্তিধর তিনি, সেই শক্তির আধার রূপে এখানে রাধারানীকে সৃষ্টি করেছিলেন। শক্তির আধার মানে গোবিন্দ যে একটা বিশাল শক্তি, সেই শক্তিটাকে তিনি রাধারূপের মধ্যে দিয়ে তিনি প্রকাশ করেছেন। অর্থাৎ গোবিন্দ এবং রাধারানী, আমার সখা শ্রীকৃষ্ণ এবং রাধারানী একই দেহ, একই তনু, একই সব কিছু এক, শুধু দুটো ভাবে ভাগ হয়েছে। তাই এখানে একটি হচ্ছে পুরুষ রূপ, আরেকটি হচ্ছে প্রকৃতি রূপ। এই প্রকৃতি রূপটাই কিন্তু পুরুষের শক্তি। তার প্রমাণ আমরা যদি কোনো স্বামী স্ত্রীকে আমরা শুদ্ধ ভক্ত হতে দেখি, তাহলে সেখানে স্বামী তখনই কার্য সিদ্ধি লাভ করেন যদি তিনার যে শক্তি, সেই শক্তি যদি তিনাকে সহযোগিতা করে। আবার এই শক্তি যদি বিপরীত দিকে যায় এবং স্বামী যদি শুদ্ধ ভক্ত হয়ে থাকেন, তাহলে এই শক্তিকে বর্জন করে। শুদ্ধ ভক্ত এই শক্তিকে বর্জন করে তিনি তখন ওই রাধারানী স্বয়ং যে শক্তি, সেই শক্তিকে তিনি গ্রহণ করে এবং সেখান থেকে তিনি প্রাপ্তি লাভ করে কেবলমাত্র বাহ্যিক দিক থেকে আমরা দেখতে পাই যে সম্পর্ক খুবই সুন্দর, কিন্তু বাস্তবে তা কিন্তু নয়। তাই
এমন এমন আছেন, আর তার উদাহরণ তো আমরা রামকৃষ্ণদেব মা শারদার কথা উল্লেখ করতে পারি। তো মা শারদা যদি রামকৃষ্ণদেব মা শারদা যদি স্বামীরূপে রামকৃষ্ণদেবকে পেতে চাইতেন, অর্থাৎ যেমন আমাদের জড় শরীরের যে চাহিদা, কামনা বাসনা ইত্যাদি ইত্যাদি, সেই রূপে যদি পেতে চাইতেন তাহলে রামকৃষ্ণদেব হতে পারতেন। তো এই যে শক্তি, অর্থাৎ তিনি কে? রামকৃষ্ণদেব বলুন, ইনারা তো অবতার। হ্যাঁ, মা শারদা দেবী, রামকৃষ্ণদেব, ইনারা অবতার। অবতার না হলে পরে যদি মনুষ্য দেহ ধারণ করা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কামনা বাসনার কাজগুলো কিঞ্চিত মাত্র করি। কিন্তু অবতার যদি হয়ে থাকেন, তখন তিনার যে পূর্ববর্তী ভাব বা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলোকে তিনি এই পরবর্তী জীবনে তুলে ধরেন, প্রকাশ করেন। সেই কারণে এখানে আমার মা শারদা দেবী, তিনি স্বয়ং রাধারানী, তিনি স্বয়ং সরস্বতী, তিনি স্বয়ং লক্ষ্মী দেবী, তিনি স্বয়ং পার্বতী ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ যত রকম নারী শক্তি আছে। তাই তো রামকৃষ্ণদেব তিনাকে চিনতে পেরেছিলেন, তাই তিনি মাতৃরূপে শারদা দেবীর পুজো করেছিলেন। হ্যাঁ, যে কেন না, তুমি আমাকে পুজোর দ্বারা তিনি প্রমাণ, তুমি আমাকে যদি না শক্তি যোগাও, তাহলে আমি কিন্তু মানে যে কোনো সময়ে আমি কিন্তু যে ভাব, আমার যে চেতনা শক্তি, সেগুলো যে কোনো সময়ে আমার মধ্য থেকে হারিয়ে যাওয়ার সম্ভাবনা। তাই এই শক্তি, তিনি এই রূপটা যখন আমরা চিনতে পারব, যে রাধারানী এবং শ্রীকৃষ্ণের মিলিত তনু হিসেবে গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে পৃথিবীতে এলেন, এবং গৌরাঙ্গ মহাপ্রভুই তো আমার রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণকে যে তিনার যে রূপ, সেই রূপটাকে প্রকাশ করেছিলেন। তো তার আগে তো আমরা জানতাম না কোনো কিছু। তার মানে কি, এই যে তিনার নিজস্ব লীলা তিনি নিজেই প্রকাশ করেছেন পরবর্তী অবতার রূপে। তো তিনাকে চিনতে গেলে তিনি তিনার স্মৃতিপটে ছিল বলে তিনি চিনতে পেরেছেন। হ্যাঁ, তো সেই জন্য মানুষকে বলা হয়েছে যে তিনি মানব দেহ ধারণ করে পৃথিবীতে এসেছিলেন, মাতৃ জঠরে জন্মগ্রহণ করেছিলেন। তো এই যে আমরা বলি মাতৃ জঠরে জন্ম, বারবার অবতার রূপে পৃথিবীতে আসে, আসলে তিনি তো কখনোই তিনি কি বলবো, তিনার কখনোই মৃত্যু নেই, আর তিনার কখনো জন্ম নেই। তিনি কেবলমাত্র পৃথিবীতে মানুষকে বোঝানোর জন্য বারে বারে ঘুরে ফিরে আসছেন। তিনি বলতে, আমি এই দেহটার কথা বলছি না, তিনি বলতে তিনার ভেতরে যে আত্মা রয়েছে, অর্থাৎ যে পরমাত্মা, সেই পরমাত্মাটাই তো তিনি। তো সেই পরমাত্মার মৃত্যু কিন্তু নেই। সেই পরমাত্মা যখন বিভিন্ন রূপে পৃথিবীতে আসে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, তো তিনি মানব জাতিকে বোঝাতে চান যে আমাদের ক্রিয়াকর্মগুলো কীভাবে করা উচিত। সেই জন্য বলছেন যে কোনো মানুষ যদি যখন চিনতে পারবে, তার মানে তার যে ক্ষুদ্র অংশ প্রত্যেকটি মানুষের মধ্যে রয়েছে, প্রত্যেকটি জীবের মধ্যে রয়েছে, সে যখন বুঝতে পারবে, তখন কিন্তু
তার ওই জন্মটাই তার শেষ জন্ম হয়ে যায়। অর্থাৎ জন্মচক্রে আর তাকে বারবার ঘুরে ফিরে আসতে হবে না। চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস তস্য কর্তার মপি মান বিশুর বিদ্ধ কর্তার মব্যয়ম। অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই বর্ণ চতুষ্টয় গুণ এবং কর্মের বিভাগ অনুযায়ী আমি সৃষ্টি করেছি। সৃষ্টিকর্মের কর্তা হলেও অবিনাশী পরমেশ্বর রূপ আমাকে তুমি প্রকৃতপক্ষে অকর্তা বলে জানো। কি বলছে এখানে? সৃষ্টি কর্মের কর্তা হলেও, সৃষ্টি কর্মের কর্তা হলেও অবিনাশী পরমেশ্বর রূপ আমাকে তুমি প্রকৃতপক্ষে অকর্তা বলে জানো। পরমেশ্বর রূপ আমাকে তুমি প্রকৃতপক্ষে অকর্তা বলে জানো। অর্থাৎ এখানে বলেছেন যে কর্ম আমি করতে পারবো না, কর্মটা তোমাকেই করতে হবে। আমি তোমাকে সৃষ্টি করেছি ঠিকই, কিন্তু তোমার হয়ে আমি কর্ম করতে পারব না। তো তোমাকেই তোমার কর্মটা করতে হবে। তো তুমি সেই কর্মটা করবে কার জন্য? না সেটাও আমার জন্য করবে। এটা মনে রাখবে যে আমি যেহেতু তোমাকে জন্ম দিয়েছি, অতএব কর্মটা তোমার আমার মনোপ্রীত হওয়া উচিত। তাহলে তুমি সঠিক পথ অবলম্বন করতে পারবে। এবার আমি একটা কথা বলি, এতক্ষণ যে কথাগুলো আমি বললাম, তো আমাদের একটু গুরু বন্দনা করে নিই আমরা, তারপরে আমি কথার ভেতরে যাচ্ছি। করো
আমাদের গতকাল যেটা গত হয়ে গেছে, চলে গেছে, তো গোবিন্দের জন্মদিন হচ্ছে, অর্থাৎ জন্মদিন কাকে বলি না, যেই দিনটাতে তিনি আবির্ভূত হয়েছিলেন এই ধরনের এই পৃথিবীতে। কত রূপে তিনি এলেন, কিন্তু ওই রূপটি অর্থাৎ দাপরিতে শ্রীকৃষ্ণ যে রূপটি ধারণ করে এলেন, সেই রূপের মাধুর্য, সেই রূপের সৌন্দর্য, সেই চরিত্রের গুণকীর্তন এতই মধুময় যে যার বর্ণনা আমরা কলিযুগের মানুষ পালন করে থাকি প্রতি বৎসর। তো এর আগে বলেছি যে তিনার জন্ম নেই, মৃত্যু নেই, তো তিনি আসেন, আবির্ভূত হন। অর্থাৎ এখানে এই জন্ম অষ্টমী সম্পর্কে আলোচনার আগে আমি ছোট্ট করে একটা কথা বলি, যে মাতৃশক্তির কথা আমরা আগে আলোচনা করেছিলাম, শুরুতেই বলেছিলাম। তো সেই মাতৃশক্তি না হলে কিন্তু তিনাকে ধারণ করা সম্ভব হতো না। অর্থাৎ শুধু কি দেবকী মায়ের গর্ভ, এই পৃথিবীতে তাকে ধরবে এমন ক্ষমতা কার আছে? তো তিনি চেয়েছেন বলেই কিন্তু মায়ের গর্ভে তিনি এসেছেন। তো সেই মায়ের গর্ভকে শুদ্ধি করার জন্য আবার তিনি তার মায়ের, দেবকী মায়ের যে সপ্তম গর্ভ, সেখানে বলদেব রূপে তিনি এসেছিলেন এবং সেখান থেকে গর্ভ রোহিণী মায়ের কাছে ট্রান্সফার করা হয়েছে, নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ তিনি জানেন সব কিছু, যে তা না হলে তিনাকে রোহিণী দেবকী মায়ের গর্ভ শুদ্ধ হবে না, পরিশুদ্ধ হবে না, আর সেখানে ভগবান স্বয়ং ভগবানকে ধারণ করতে পারবে না। তাই সপ্তম গর্ভে বলদেবকে নিয়ে যাওয়া হলো কোথায়? রোহিণী মায়ের গর্ভে। আর অষ্টম গর্ভে তিনি আবির্ভূত হলেন। এবার আমাদের স্বাভাবিক কারণে একটা প্রশ্ন জাগে, যে সাধারণ যদি মাতৃ জঠরটাকে এইভাবে পরিশুদ্ধ করা হয়, তাহলে পৃথিবীর কি ক্ষমতা আছে যে আমার গোবিন্দকে ধরতে পারে বা ধারণ করতে পারে? যিনি কোটি কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যিনার সব কিছুই সীমাহীন, অসীম যাকে বলা হয়, অনন্ত যাকে বলা হয়েছে, যার কোনো অন্ত নেই, তাহলে সেই ধরতী মাতাকে, সেই ধরতী মাতা হচ্ছে বিষ্ণু পত্নী। বলা হয়েছে ধরতী মাতা কাকে বলা হয়েছে? বিষ্ণু পত্নী। যে আমরা সকালে উঠে এরকম প্রণাম মন্ত্র বলি, যে কি বলি, সমুদ্রে মেঘলে দেবী পর্বত স্তনমণ্ডলে বিষ্ণু পত্নী নমস্তুভ্যং পাদস্পর্শন।
অর্থাৎ ভূমিতে পা রাখার সময় আমরা এরকম প্রণাম মন্ত্র বলে তবে আমরা ভূদেবীকে প্রণাম করে আমার পা রাখি। তো সেই ভূদেবী যিনি হচ্ছেন ব্রহ্মাণ্ডের মধ্যে একটা অংশ, একটা শক্তি। তো সেই শক্তি আমার স্বয়ং রাধারানী, যিনি গোলকধামে যিনাকে এই যে এক এবং অদ্বিতীয়ম হলো যদি, তাহলে রাধারানী হলো প্রত্যেক। তাহলে গোলকপতি গোলকধাম সৃষ্টি করেছিলেন, যেখানে তিনি রাধারানী সহ সখীবৃন্দদের সৃষ্টি করেছিলেন এবং যেখানে তিনি নিত্য লীলা করতেন। তো সেই গোলকপতির মনে হলো যে তিনি ভূলোক তৈরি করেন, ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন। তো সেখানে ওই যে বলেছিলাম না যে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী, শ্রীকৃষ্ণের শক্তি হচ্ছে রাধারানী। যদি দেহ হন ভগবান, তাহলে আত্মা হচ্ছে রাধারানী। ভগবানের আবার লীলা করার জন্য তিনি আত্মাটাকে আত্মা রূপ রাধারানীকে দিয়েছেন এবং দেহ রূপ নিজেকে বলেছেন। তাই তিনি কোনো কোনো জায়গায় এমনও কথা বলা হয়েছে যে রাধারানী এমনই শক্তি যে যেটা হচ্ছে আমার স্বয়ং গোবিন্দকে তিনি ধারণ করেন। শুধু গোবিন্দকে নয়, বিষ্ণুর শক্তি মানে গোবিন্দের শক্তি রাধারানী, আর ব্রহ্মার শক্তি রাধারানী, এমনকি মহেশ্বরের শক্তি রাধারানী। অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তি হচ্ছে রাধারানী। এবার আমি কেন বললাম কথাগুলো যে বিষ্ণু আর সবার শক্তি যদি রাধারানী হবে, তাহলে ওদের কাছে তো পার্বতী থাকে, সরস্বতী থাকে, তাহলে এদেরকে কেন বলা হচ্ছে লক্ষ্মী থাকে, লক্ষ্মী দেবী? তো এই কারণে বলা হচ্ছে না যে রাধা শক্তি মানে রাধার শক্তি যখন যে মানে বিষ্ণু বলি কেন আর মহেশ্বর বলি কেন আর ব্রহ্মা বলি কেন, ইনারা যখন এই শক্তিকে অবলম্বন করবে তখন ইনারা বিশাল ক্ষমতার অধিকারী হয়ে যায়। এবং তখন সেই কারণে ভগবান নিজেই স্বয়ং বলেছেন যে তিনার থেকে রাধারানী বড় সমস্ত রকম দিক থেকে, এবং তিনি বলেছেন যে রাধারানী গুরু এবং তিনি তার দাস। তো এই যে ভগবানের জন্ম রহস্যের সঙ্গে আমার রাধারানীর সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। তা না হলে ভগবান এই পৃথিবীতে এসে তাকে ধারণ করার ক্ষমতা কারোরই ছিল না। তাই তিনি গোলক থেকে আসার আগে
রাধারানীকে আগে পাঠিয়ে দেবেন যে ওই জায়গাটা গিয়ে তুমি ধরো, তবে আমি ওখানে মানে থাকতে পারবো। যেমন সাধারণ একটা যদি উদাহরণ দিই, যে বিষ্ণুর চরণের ঘাম থেকে গঙ্গার সৃষ্টি হয়েছে, সেই গঙ্গার শক্তি এমন, বিষ্ণুর চরণের ঘাম থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে, তাহলে সেই গঙ্গার শক্তি এমন যা পৃথিবীতে এলে পৃথিবী প্রলয়ে পরিণত হয়ে যাবে। তাকে ধারণ করার জন্য একটা আধারের প্রয়োজন। তো সেই আধার হয়েছিলেন আমাদের ভোলা মহেশ্বর। তাহলে বিষ্ণুর চরণের ঘাম থেকে যদি গঙ্গার উৎপত্তি হয় এবং তার শক্তি যদি এত হয়, তাহলে স্বয়ং বিষ্ণু যখন পৃথিবীতে আসছেন, তাহলে তিনি তাকে ধারণ করবে কি পৃথিবী কিভাবে? তাই গোবিন্দ আগে পাঠিয়ে দিলেন আমার স্বয়ং রাধারানীকে। তিনি এসে পৃথিবীতে সবকিছু মানে কিভাবে তিনি নিজেই নিজেকে ধারণ করবেন। নিজে কেন না, রাধারানী তো তিনার একটা রূপ, প্রকৃতির রূপ। সেই প্রকৃতি রূপে তিনি আমার গোবিন্দকে ধারণ করবেন। তাই ওই দিনটিতে, ওই দিন কেন, প্রতিদিনই তিনাদের নিত্য নতুন লীলা চলতে থাকে। ওই দিনটিতে, ওই বিশেষ দিনটিতে যখন দেবকী মায়ের গর্ভ এরকম পরিশুদ্ধ হওয়ার পর যখন তিনি ওখানে এলেন, বাস্তবে তিনি গর্ভে প্রবেশ করেননি, বাস্তবে তিনি বাইরেই ছিলেন এবং সেটা চতুর্ভুজ রূপে। চতুর্ভুজ রূপে যেদিন তিনি আবির্ভূত হলেন, মনুষ্য দেহ ধারণ করলেন চতুর্ভুজ রূপে। তো সেই চতুর্ভুজ ধারীকে দেখে আমার বসুদেব এবং মাতা দেবকী, বসুদেব বলেছিলেন যে এই রূপে আপনাকে চাই না, আপনি স্বয়ং ভগবান, কিন্তু এই রূপে আপনাকে আমরা লালন পালন করতে পারব না। কারণ আমাদের কাছে তখন ওই বাৎসল্য ভাবটা আমাদের মধ্যে আসবে না। আর বাৎসল্য ভাব না এলে সন্তানকে লালন পালন করা কষ্টদায়ক হয়ে উঠবে। তাই তিনি জন্মানোর সাথে সাথে সন্তানকে প্রণাম করেছিলেন এবং করজোড়ে নিবেদন করেছিলেন যে এইবার সেইটা যে পরিবর্তন হয়ে তিনি কৃষ্ণ রূপ ধারণ করলেন, সেই রূপটাকে গ্রহণ করবে কে? তো ওই রূপটাকে গ্রহণ করেছিলেন বসুদেব দেবকীরা, বলে নিতে পারেননি। যখন তিনি বিষ্ণু রূপ ছেড়ে যখন তিনি দুটো হাত অর্থাৎ কৃষ্ণ রূপ ধারণ করলেন, তখন স্বয়ং রাধারানী তাকে কোলে নিয়েছিলেন। কারণ রাধারানী অনেক আগে থেকে ওখানে উপস্থিত ছিলেন, অনেক আগে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তাই রাধারানীর বয়সের সঙ্গে আমার গোবিন্দের বয়সের অনেক পার্থক্য ছিল। আমরা এটা জানি না যে অয়ন ছিল গোবিন্দের মামা,
এবং অয়ন ঘোষের সঙ্গে রাধারানীর বিবাহ হয়েছে। তো সেরকম বয়সে অয়ন ঘোষের সঙ্গে রাধারানীর যখন বিবাহ হয়, তখন অয়ন ঘোষের কোলেতে মামা ভাগনার যেমন সম্পর্ক, ছোট্ট ভাগনা মামার কোলেতে ছিল। আর চতুর কৃষ্ণ কি করল না, রাধারানীর কাছ থেকে মালাটি তিনি সরাসরি মামার গলায় না দিয়ে ওই কৃষ্ণ বাচ্চা ছেলে মাথা বাড়িয়ে দিয়েছে। আর তখন অয়ন ঘোষ নিরুপায়, ভাগনার আবদার রাখতেই হয়, তিনি মাথাটা পেতে দিলেন আর সঙ্গে সঙ্গে রাধারানী গোবিন্দের গলায় মালাটা পরিয়ে দিলেন। তাহলে সবই পূর্ব পরিকল্পিত। আমাদের জীবনে যা কিছু ঘটনা ঘটে সবই পূর্ব নির্ধারিত। তার বিপরীতমুখী হওয়ার আমরা শত চেষ্টা করলেও কিন্তু হতে পারব না। সেই জন্য আমরা কর্ম করব, কিন্তু যে বৈশিষ্ট্যটা নিয়ে আমরা পৃথিবীতে আসব সেই বৈশিষ্ট্যটা কিন্তু আমাদের প্রকাশ হতে থাকবে। কারণ পরিবর্তনের রাস্তা, আমি সেটাকে চিনলেও সেটাকে গ্রহণ করার মতো আমার ভেতরে শক্তি সঞ্চয় হবে না। কেন না, এই কারণে হবে না যে ওটা আমার ওইভাবে নির্ধারিত আছে। আমরা অনেক সময় এরকম করি যে আমার স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো না, অতএব আমি বোধহয় কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যদি আমি অনেক আংটি ব্যবহার করি কিংবা অনেক কিছু তাবিজ মাদলি ব্যবহার করি, তাহলে কিন্তু আমি ভালোভাবে আমার স্বামীর সঙ্গে পাস করতে পারি। বাস্তবে কিন্তু এগুলো হয়তো কিছু দিনের জন্য সাময়িক, আবার কোনো কোনো ক্ষেত্রে হয়ই না। অর্থাৎ যেটা পূর্ব নির্ধারিত সেটা নির্ধারিত। কারণ তিনার অঙ্গুলি হেলনবিহীন, যেখানে গাছের পাতাও নড়ে না, একটা পাতাও খসে না, সেখানে আমরা কোন তুচ্ছ। যতই আমি বলি না কেন পরিবর্তন করে নেব, আমার যেটা লেখা আছে সেটা হবে, এবং যে সময়ে ঘটার সে সময়ে ঘটবে, তার আগেও নয় আর তার পরেও নয়। আমি যতই ছটফট করি না কেন সেই প্রাপ্তিটা আমার আগেও হবে না, আর যদি মনে করে থাকি আমি এক্ষুনি নিয়ে নেব, গোবিন্দ সে মতি দেবে না। কেন না, আগে থেকে আমার পঞ্জিকা লেখা হয়ে আছে, সিরিয়ালি আমার সঙ্গে কি কি হবে। সেগুলো আপনি যে পর্যন্ত কাটিয়ে এসছেন সে পর্যন্ত মিলিয়ে নিন, কথাগুলোর সঙ্গে মিলে যায়। তো যখন লক্ষ লক্ষ মানুষ, অর্থাৎ ওই যে রূপ, আমার গোবিন্দের মাথায় চূড়ো বাঁধা, ময়ূরের পুঁছ ইত্যাদি ইত্যাদি, এরকম এই যে রূপ, মানে যখন তিনি ওই রূপ নারায়ণের রূপ পরিবর্তন করে যখন আমার গোবিন্দের রূপ ধারণ করলেন, সবই ঠিক আছে। কিন্তু এই যে তিনি এরকম সাজতেন, মা যশোদা যে তাকে এরকম সাজাতেন, বা দেবকীর যখন এরকম, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো আমার রাধারানী ওইখানেই সাজিয়ে দিলেন। ওইখানেই তিনি মানে স্নান করানো থেকে শুরু করে যা যাবতীয়, অর্থাৎ তিনার কোলে গোবিন্দ অবস্থান করছে, আর জগৎবাসী
এই যে আমরা প্রতি জন্মাষ্টমীতে জগৎবাসী আমরা জল ঢালি গোবিন্দের মাথায় হোক, গোবিন্দকে স্নান করানো হোক, ইত্যাদি ইত্যাদি, সব কিছু যা কিছু আমরা করছি সব ওখান থেকেই প্রাপ্ত। অর্থাৎ তিনি গোলকধামে যা করতেন এখানে এসেও ওই শিশুরূপে তিনি তো জানেন ইনি কে, তাই এবং স্বয়ং তিনিই তো স্বয়ং গোবিন্দ এবং তিনি রাধারানী। অতএব নিজের পরিষেবা নিজেই দিচ্ছেন, না হলে তো পৃথিবী ভার নিতে পারবে না। মানব জন্ম লাভ করলেও, মানে মানব জন্মরূপে অবতরিত হলেও তাকে ধরে রাখার মতো ক্ষমতা তো চাই, সেটা আমার রাধারানী ধরে রেখেছিল। অর্থাৎ যত বাচ্চা শিশুকে ধোয়ানো হচ্ছে আমার রাধারানী তার সঙ্গে ধরে যাচ্ছে, এবং এর ভেতরে আরো গূঢ় তত্ত্ব আছে, যেটা নিগূঢ় তত্ত্ব, যে তত্ত্ব মাতৃ সম। প্রতিটি শিশু তাই তাদের বাস্তব যে জন্মানোর সাথে সাথে ওই করে, এই যে ন্যাচারাল ব্যাপারগুলো, এগুলো কিন্তু ওই সূত্র ধরেই পেয়েছে। পরম পিতা পরমেশ্বর তিনি জন্ম হওয়ার সাথে সাথে এইভাবে সমগ্র শিশুকে এইভাবে তিনি শিক্ষা দেন। তো যত্ন করে তাকে এইভাবে সাজিয়ে তিনি তখন দেবকী মায়ের কোলে দিলেন, আর দেবকী মা তাকে তখন ধারণ করতে পারলেন। তো অর্থাৎ এই গোবিন্দ, তাই সর্বত্র তত্ত্ব কথায় বলা হয় গোবিন্দ প্রাপ্তি লাভ করতে হলে আগে রাধারানীর চরণ ধরতে হবে। তাহলে জন্ম থেকে যিনি তিনার উপর নির্ভরশীল, তাহলে তিনি গুরু হলো নাকি? আর আমরা সেই জন্মাষ্টমীতে ভগবানকে নিয়েই ব্যস্ত থাকি, যার জন্য আমরা তাকে প্রাপ্তি লাভ করব, যার জন্য তাকে আমরা পাবো, সেই রাধারানীর দিকে আমরা ঘুরেও তাকাই না, বলিও না, তার একটু নামও উচ্চারণ করি না যে এর সঙ্গে জড়িয়ে থাকতে পারে। তো এই গোবিন্দকে যখন নিয়ে যাওয়া হলো, এর পরের কাহিনী তো আমরা জানি। সর্বত্র কিন্তু শক্তি, অর্থাৎ তিনার শক্তিরূপে যখন তিনি পুতনাকে বধ করেন, ওই ছোট্ট শিশু, সব কিছুতেই আমার রাধারানীর সহযোগিতা ছিল। তাই তিনি ওই বয়সে, ওই ছোট্ট বয়সে এত বড় কাজ করতে পেরেছেন। তো এর মধ্য দিয়ে আমি একটা কথা বলবো, কাহিনী আমরা বিভিন্ন জায়গা থেকে শুনি, হয়তো কেউ বলবেন যে আপনার মুখ থেকে কিছু শুনতে চাই। যেমন আমার ছাত্রীরা আমাকে বলে, ম্যাডাম আপনি আমাদেরকে একটু ইমলি তোলার ঘটনা বলুন। আরে ইমলি তোলার কথা তুই উচ্চারণ করেছিস মানে তো ইমলি তোলা সম্পর্কে জানিস? না ম্যাডাম জানি, কিন্তু আপনার মুখ থেকে শুনতে চাই। বলে আচ্ছা আমি আবার নতুন করে কি বলবো, তোরা দুনিয়ায় নেট ঘেটে কত কিছু শুনে নিয়েছিস, জেনে নিয়েছিস, আমি এর থেকে বেশি করে কি আর বলবো? হয়তো দেখা যাবে আমি যেটা বললাম সেটা তোদের মনোপ্লুত হলো না, ম্যাডাম আপনার মুখ থেকে শুনতে চাই। তো আমি তখন ওদেরকে বললাম, ইমলি তোলার ঘটনা হচ্ছে যে বৃন্দাবনের তেঁতুল কেন পাকে না।
আর সে এক কাহিনী আছে। আমার রাধারানীকে তো জানো, তিনি সর্বসময়ে আমার গোবিন্দের জন্য সাজুগুজু করেন। তো তিনি সেদিন গোবিন্দের সঙ্গে দেখা করার জন্য এত সুন্দরভাবে সেজেছেন যে সাজের এমনিতেই যদি তিনি না সেজে থাকেন তাতেই তো তিনাকে অপূর্ব লাগে, তারপর সেজে ফেললে তো আর কোনো দেবদেবী তিনার কাছে মানে ধারে পাশেও আসতে পারবে না এমন। তো সেই রাধারানী এত সুন্দর সেজেছেন, তিনি সাজেন গোবিন্দের জন্য। তো ওই যে আমরা জানি, আমরা বলি যে রাধারানীর সঙ্গে গোবিন্দের কি বিবাহ হয়েছিল, ওইভাবেই হয়েছিল যে অয়ন ঘোষের গলায় মালা দিতে গিয়ে গোবিন্দকে মালা দিয়েছে, এইভাবে তেনাদের মালাবদ্ধ হয়েছে। এবং এমনও জানা যায় যে পুরাণে যে ব্রহ্মার নিকট তিনারা তো অবতার রূপে এখানে তো এসেছেন পৃথিবীতে লীলা করার জন্য, প্রেম লীলা, যে শুদ্ধ প্রেম কিভাবে প্রকাশ করা যায় সেই প্রেম লীলা প্রকাশ করার জন্য এসেছিল। তো এটা জানি, আমরা অনেক সময় বলি দেহের সঙ্গে দেহের মিলন হয় না, কিন্তু আত্মার সঙ্গে আত্মার মিলন হয়। যেহেতু গোবিন্দের তিনি এক এবং অদ্বিতীয়, তিনার অর্ধ অংশ মানে একটা অংশ রাধারানী সমসাময়িক শক্তি, যেটা বলছি যে ওই শক্তি না থাকলে দেহ বলা হয়েছে গোবিন্দকে আর আত্মা বলা হয়েছে রাধারানী। ওই শক্তি না থাকলে গোবিন্দের কোনো, যেমন আমাদের মধ্যে যেমন পরমাত্মার অংশ না থাকলে আমাদের কোনো মূল্য নেই, তেমনি ওই শক্তি না থাকলে আমাদের কোনো মূল্য নেই। এই ব্যাখ্যাগুলো আমরা আরও জানবো গভীরভাবে, যখন আমরা ঢুকে যাবো ভিতরে তখন আরও জানতে পারবো যে কি আছে রহস্য এর মধ্যে। রিসার্চ করতে থাকুন, সব কিছু আপনি জানতে পারবেন। আমার গুরুদেব বলেছিলেন যে বর্তমান যুগে আমরা মোবাইলে ভিডিও কল করি, ভিডিও কলের মধ্যে আমরা জানতে পারি যে যত দূর দূরান্তে থাকুক না কেন, জানতে পারি তিনি কি করছেন ওই জায়গায়, দেখতে পাই চোখের সামনে। তো কুরুক্ষেত্রের যুদ্ধে সঞ্জয়কে যেটা দিয়েছিলেন সেটা হচ্ছে ওই ভিডিও কলিংয়ের মতো জ্ঞানচক্ষু দিয়েছিলেন, যেটা তিনি এখানে বসে থেকে দেখতে পাচ্ছিলেন ওখানে কি। এই যে ব্যাপারটা, এই যে দিব্য ব্যাপার, এই ব্যাপারটা মানুষ হিসেবে আমরাও এই দিব্য ব্যাপারটা নিতে পারি যদি আমি ওই জায়গায় পৌঁছতে পারি। আমিও ঘরে বসে থেকে দেখতে পারবো কোথায় কি হচ্ছে না হচ্ছে। তো তার জন্য আমাকে তৈরি হতে হবে। জড় সংসারে জড় শরীর নিয়ে জড় সংসার নিয়ে যদি আমি মেতে থাকি, তাহলে কি তাকে চেনার আগ্রহ জাগবে, না তাকে আমি সহজে চিনতে পারব? তো যাই হোক, যে কথাটা আমি বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে এই শক্তির আধার যিনি, সেই শক্তিময়ী রাধারানীর গুণকীর্তন না করলে কিন্তু গোবিন্দকে আমরা চিনব না, গোবিন্দকে চিনতেই পারবো না। কারণ সমগ্র রকম চেনার মূল বীজ হচ্ছে আমাদের রাধারানী, হচ্ছে কবচ। তো এই কবচটা যদি আমরা না ধারণ করি, এক্ষুনি বলবো ম্যাডাম আপনি তো বললেন যে কবচে বিশ্বাস করতেন, আমি ওই কবচের কথা বলছি, জড়িবটি কবচের কথা বলছি, এই কবচের কথা বলছি যে কবচ হচ্ছে শ্রীকৃষ্ণের কবচ, শ্রীকৃষ্ণের রাধারানীর যে কবচ, এই রাধারানীকে যদি আমরা না ধারণ করতে পারি তাহলে তো গোবিন্দকে নিতেই পারব না। কারণ তার শক্তি যতক্ষণ না আমরা সঞ্চয় করতে পারবো ততক্ষণ আমি গোবিন্দকে চিনতেই পারবো না, জানতেই পারবো না। আর রাধারানীকে পেতে গেলে তা তো অতি সহজে পাওয়া যাবে না, সে তো অনেক দুর্লভ ব্যাপার, সে তো মানে
যতক্ষণ না সখী ভাব আসবে ততক্ষণ আমার শ্রীমতী কখনোই আমার সখী হিসেবে আমাকে গ্রহণ করবে না। তো সেটাও আবার একদিক থেকে বলা হয়েছে, এই সখী ভাবটা আমার গুরু গোবিন্দের সেবার মাধ্যমে পাওয়া যায়। কারণ গুরু আর গোবিন্দ এক। তো গুরুচরণে যদি কেউ সেবা সেরকম ভাবে দেয়, আমি বাহ্যিকভাবে সেবা দেওয়ার কথা বলছি না, বাহ্যিক সেবা তো আছেই। বাহ্যিক সেবার প্রসঙ্গে আমি একটি কাহিনী তুলে ধরবো আপনাদের সামনে, সেটা একটু পরে বলছি। যেটা আমি বলতে চাইছি যে রাধারানীর কৃপা যতক্ষণ না আমরা পাব ততক্ষণ গোবিন্দ প্রাপ্তি হবে। তো ইমলিতলার গল্প একটু করে নিই ছোট্ট করে, যে হ্যাঁ এরকম খুব সুন্দর সেজেছেন, আর এত সাজতে গিয়ে এত দেরি হয়ে গেছে যে আসলে ব্যাপারটা ওটা নয়। সাজ হয়তো খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, কারণ যার প্রতি মনটা পড়ে থাকে তার কথা ভাবতে ভাবতে সাজ কম সময়ের মধ্যে হয়ে যায় এবং সেটা খুব সৌন্দর্যপূর্ণ হয়। কিন্তু মনে হয় যে সেকেন্ডের মধ্যে যদি ওই জায়গায় আমি পৌঁছে যেতে পারতাম তাহলে আমার জীবনটা সার্থক হয়ে যায়, তাহলে আমার সাজটা সার্থক হয়ে যায়। তো সেটা তো সম্ভব নয়। ওই তাড়াহুড়ো করে যেতে গিয়ে উনি কি করেছেন, পাকা তেঁতুলের উপরে পা পড়ে গিয়ে পিছল খেয়ে উনি পড়ে গেছেন। পড়ে যাওয়ার সাথে সাথে সেখানে তো আর একটা আদ্রা তেঁতুল ছিল না, অনেক ছিল। তো সেই তেঁতুলে পড়ে যাওয়ার পর তিনার যে সাজ, এত সুন্দর শাড়ি পরা, গুছিয়ে সব কিছু আবরণ ভূষণ ইত্যাদি ইত্যাদি সব আলু থালু হয়ে গেল, চুলে ইত্যাদিতে মানে সমস্ত তেঁতুল লেগে মানে সে এক জায়গা। তাহলে ওই অবস্থায় যার জন্য আমি এত সুন্দর সেজেছি, তাহলে ওই অবস্থায় কি তার কাছে যাওয়া যায়? যায় না। তখন আমার রাধারানী খুবই বিরক্ত হয়ে তিনি ওই তেঁতুলকে বলেছিলেন যে বৃন্দাবনের তেঁতুল কোনোদিন পাকবে না আর টক লাগবে না। তাই আজও সেটা বাস্তব, বৃন্দাবনের তেঁতুল সর্বদাই মিষ্টি এবং সে কাঁচা অবস্থাতেই সবসময় থাকে। তো এই গল্পটি আমি আমার ছাত্রীকে শুনিয়েছিলাম, ও বলল ম্যাডাম দারুণ হয়েছে, দারুণ ভালো লেগেছে। আচ্ছা, তোমার ভালো লাগলেই হলো। হ্যাঁ, না শুনেছি, কিন্তু আপনার মুখ থেকে শুনে আরো ভালো লাগলো। তো এই যে বিষয়গুলো আমি যে গল্প মানে যে কথাটা বলতে বলতে ওর কথা, ওর প্রসঙ্গ চলে এলো। আসলে এগুলো কি জানেন তো, জীবনের সঙ্গে যেগুলো জড়িয়ে থাকে, যেন গোবিন্দের কথা আর কোনটা তুলে ধরি না আর কোনটা তুলে ধরবো না। হ্যাঁ, এরকম যে কোন কথাটা কোথায় হয়েছিল, কি হয়েছিল, চলে আসে সঙ্গে সঙ্গে। হ্যাঁ, তো সেই জন্য কথাটা এসেও গেল, প্রসঙ্গক্রমে বলাও হয়ে গেল। তো সেই রাধারানী পুতনা থেকে শুরু করে যত, অর্থাৎ একটা ছোট্ট শিশু তার শৈশবের যে ঘটনা, সে অত শক্তি ধরে কিভাবে, সর্ব জায়গায় আমার রাধারানী আবির্ভূত আছে। সর্ব জায়গায় তিনি তাকে কোলে নিয়ে থেকেছেন। তাই তো আমরা আমাদের চক্ষু দিয়ে, এই জড় চোখ দিয়ে আমরা দেখছি, বলছি যে তিনি শিশু অবস্থায় কি না করতে পেরেছে। তিনি শিশু অবস্থায় করতে পেরেছে, আমার রাধারানী তাকে সহযোগিতা করেছে, শক্তি জুগিয়েছে। তার প্রমাণ আমরা গিরি গোবর্ধন উত্তোলনে দেখেছি, শুনেছি যে এই গিরি গোবর্ধনও ভগবান কেড়ে আঙুল দিয়ে গিরি গোবর্ধন ধারণ করেছিলেন, এবং সেখানেও আমার
রাধারানীর শক্তি কাজ করেছিল তীব্রভাবে, যার জন্য সম্ভব হয়েছে। আমরা যারা বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি না বলেই কিন্তু পারি না। আমি যদি মনে করি যে আমার মধ্যে রাধা শক্তি আছে, তাহলে পৃথিবীর যত রকম বাধা বিপত্তি আসুক না কেন, সব আমি অতিক্রম করতে পারি। এমন কোনো কাজ নেই যে আমার দ্বারা সম্ভব নয়, এবং সেটা সহজে হয়। তাহলে এই যে শক্তি, এই শক্তি আমাদেরকে কেবলমাত্র রাধারানীর জন্য। আমি কৃষ্ণকে পাবই, আমি কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করব, কৃষ্ণ আমার, আমি কৃষ্ণের, এই কথা সেই বলতে পারে যে ওই সখী ভাবটা নিতে পেরেছে। তবে রাধারানী তাকে ছাড়পত্র দেয় যে হ্যাঁ তুমি পারবে। তার জন্য পরীক্ষা দিতে হয়, কত রকম জীবনী, নানা রকম ঘাত প্রতিঘাত, নানা রকম সমস্যা আছে। সব কিছুকে অতিক্রম করে টপ আপ কে হয়? যে টপে উঠতে পারে সে হয় টপ আপ। তাহলে সেই টপে উঠতে গেলে, সিঁড়ি বেয়ে বেয়ে টপে উঠতে গেলে ওই সিঁড়ি বাওয়ার পরিশ্রম থাকবে না? তারপরে তো আমাদের কলিহত জীবের সর্বসময়ে নিন্দে মন্দের অভাব থাকবে না, অর্থাৎ প্রতিবন্ধকতার অভাব থাকবে না। তো সেই প্রতিবন্ধকতাগুলোকে কাটিয়ে কাটিয়ে আমাদেরকে আসল জায়গায় পৌঁছতে হবে। নিজেকে চিনতে হবে, নিজেকে জানতে হবে। তাহলে কিন্তু আমার জীবনটা যে কি, বা এতদিন ধরে আমি কোথায় পড়েছিলাম, কোন নর্দমায় পড়েছিলাম, তখন আমি বুঝতে পারব যে কোনটা আসল আর কোনটা নকল, কোনটা সত্য আর কোনটা মিথ্যা। একটি শিশু, সাধারণ আমি উদাহরণ হিসেবে বলছি, একটি শিশু, যে শিশুটা তার পূর্বজন্মের স্বীকৃতি অনুযায়ী একটা ভালো পরিবার, যেখানে ছোট থেকেই, ছোট কেন, মাতৃ জঠর থেকে সে প্রসাদ পাচ্ছে, তার পূর্বজন্মের স্বীকৃতি ছিল, তাই সে প্রসাদ সেবন করছে। ওই জন্মানোর সাথে সাথে মা যেটা খাচ্ছে সে সেটাই পাচ্ছে, যখন গর্ভ অবস্থায় ছিল, আবার যখন সে বাহিরের জগৎ দেখছে তখন সে প্রসাদ পাচ্ছে। আর যে শিশুটি তার কর্মের জন্য, তার দুষ্কর্মের জন্য একটা সেরকম মায়ের গর্ভে জন্মায়, তাহলে এই আমাদের যে কর্মের যে ফল, সেই কর্মের ফল কিন্তু আমার আত্মা বহন করে নিয়ে দেয়। সুকর্ম করলে তার ফল কেবলমাত্র ওইটুকু, এছাড়া আর অন্য কিচ্ছু না। এই জড়জগতের যা সামগ্রী আমরা সঞ্চয় করি না কেন, কোনো কিছুই নিয়ে যাওয়া আমাদের ক্ষমতা নেই। কেবল ওইটুকুই আমরা গ্রহণ করি। তো যে দুটি মায়ের প্রসঙ্গ আমি এখানে তুলে ধরব, সেই দুটি মা, একটি মা কিছুই জানে না, সে মূর্খ, কিছুই জানে না, তারই গর্ভে জন্মালো ওই শিশুটি যে পূর্বজন্মে কুকর্ম করেছিল, এবং সে প্রসাদ পেল না। মাতৃ জঠর থেকে তো দূরের কথা, প্রসাদ পাবে না, সে এরকম একটা পরিবেশে জন্মগ্রহণ করে। আর একটা শিশু এরকম একটা পরিবেশে জন্মগ্রহণ করে যেখানে মাতৃ জঠর থেকে প্রসাদ পাচ্ছে। তার মানে কি, তার অনেক অনেক পুণ্য সে সঞ্চয় করে রেখেছিল বলে
সে প্রথম থেকেই ওই রকম একটা পরিবেশ পেয়েছে, যেখানে সে তার মানে প্রথম থেকেই সে সব কিছু প্রাপ্তি লাভ করতে পারে। এবার একটা জিনিস আমাদের বোঝা উচিত, যেটা আমরা অজ্ঞর মতো কাজ করি, যার ফলে কি হয়, ওই শিশুটি যে প্রচুর পুণ্য নিয়ে পৃথিবীর মুখ দেখল, সে ক্রমশ নিম্নগামী হতে লাগলো। আর যে কোনো পুণ্য নেই, পাপ নিয়ে পৃথিবীতে এলো, সে কিন্তু তার পাপ পুণ্যের কর্ম সে করছে না। কেন না, যেহেতু সে এরকম একটা পরিবেশে জন্মগ্রহণ করেছে, তাহলে সেখানে তার শেখানোর মতো কেউ নেই। তাহলে দুটো শিশু একসঙ্গে বাড়তে লাগলো। ওই শিশুটি, যে শিশু একটা এরকম পরিবেশে জন্মগ্রহণ করল, সৎ, সুন্দর, সুস্থ পরিবেশ, আর অসৎ, অসুন্দর, অসুস্থ পরিবেশ। কেন বললাম না, যেখানে সর্বদাই সচ্চিদানন্দের কথা আলোচিত হবে, প্রসাদ আমরা যে জায়গায় ভক্ষণ করব, সেই জায়গাটাকে বলছে সচ্চিদানন্দের জায়গা। তাহলে সচ্চিদানন্দের জায়গা যদি হয়, তাহলে সেখানে সৎ কথা হবে, সৎ চিন্তা ভাবনা চলবে, ইত্যাদি ইত্যাদি। আর যেখানে অসৎ, মানে চেনে না তো নিজেকে, তো সেই পরিবেশ অসৎ আচরণ থেকে শুরু করে সব অসত্য কথা বলা আর অসৎ আচরণ করা, ইত্যাদি ইত্যাদি। আমি জাস্ট এটা বোঝাতে চাইছি যে কিভাবে আমাদের উত্থান এবং পতন আমরা করতে পারি। কারণ শিশু, সে জানে না, সে তো প্রথমে মা বাবা বলতে শেখে, তো সে জানে না, সে কথা বলতে জানে না। কথা বলতে জানে না মানে এত তার পূর্বজন্মে সে অনেক অনেক ভজন কীর্তন করেছে, অনেক সঞ্চয় করেছে, তাই সে ওই একটা ভজন স্থলীতে জন্মগ্রহণ করেছে। কিন্তু যতক্ষণ সে এই জায়গায় জন্মগ্রহণ করার পর, যতক্ষণ সে নিজের থেকে আবার না তার জিহ্বার মধ্য দিয়ে ওই নাম গান উচ্চারণ করতে পারবে, ততক্ষণ কিন্তু তার সঞ্চয়ের ভান্ডার কিন্তু সেই আগের অবস্থায় থাকে। কিটা বলতে চাইছি আপনি একটু ভালো করে বুঝবেন, আপনার আগের অবস্থায় থাকে। আর যে ছেলেটি ওই রকম নাম সংকীর্তন করে না, ওই রকম একটা অসৎ জায়গায় জন্মগ্রহণ করলো, তাহলে তার পাপের ভাগ ওই রকম একটা স্থিতা অবস্থায়, আমি যেটা বলতে চাই যে কোনো বাড়বেও না কমবেও না, স্থিতা অবস্থায়। তো আমরা বলি, শিশু যখন কথা বলতে পারছে না, যখন মানে তার যে শরীরের যে ক্রিয়াকলাপগুলো সে যখন করতে পারছে না, তার মানে সে শিশু, তার মানে সে সৎ, সে সত্য, তাকে আমরা বলি দেব শিশু। পাপপুরীতে জন্মাক কিংবা পুণ্যপুরীতে জন্মাক, শিশু দেব শিশু। যতক্ষণ না সে কথা বলতে পারছে, যতক্ষণ না সে পাপ সঞ্চয়ের রাস্তা তৈরি করছে, ততক্ষণ কিন্তু সে দেব শিশু। তাই আমরা পূর্বপুরুষদের মুখে শুনে এসেছি যে শিশুর প্রণাম কখনো নিতেন। কেন না, উনি এখন দেবতা। মিলিয়ে নেবেন কথা, হ্যাঁ কি? তাহলে এবার আমরা সঙ্গ করি কোথায় না, যখন আমি সৎ সঙ্গ করব। সৎ সঙ্গ মানে যিনি, যেখানে সচ্চিদানন্দের কথা আলোচিত হবে। সচ্চিদানন্দ মানে যিনি সর্বদা সচ্চিদানন্দকে নিয়ে মেতে থাকবেন, তাকে বলা হচ্ছে সৎ। আর তার সঙ্গ করা, তাকে প্রণাম করা,
তাকে যাই কিছু করি না কেন সেখানে আমাদের প্রাপ্তি হবে। কিন্তু আমি পুণ্যের জায়গায় জন্মালাম, কিন্তু ওই পুণ্যের জায়গায় সবাই যে সৎ আচরণ করে তা কিন্তু না। সৎ আচরণ মানে সত্য কথা বলা, সত্যকে ধরে রাখা, যেটা সত্য তাকে অবলম্বন করা। এটা কিন্তু সর্বক্ষেত্রে আমরা পাবো না, সবার মধ্যেও পাবো না। সারাদিনে একটা না একটা হলেও মিথ্যা কথা আমি বলবোই। তো আমি যদি একটা মিথ্যা কথা বলি, তাহলে ওই একটা মিথ্যা কথা আমি সারাদিনে যা ভজন করলাম, যে পুণ্য সঞ্চয় করলাম, ওই একটা যদি মিথ্যা কথা আমি বলি, আমার পুরোটাই সারা দিনের চেষ্টাটাই আমার বৃথা গেল। পুণ্যের ভান্ডার কিন্তু আমার শূন্য হয়ে গেল। সারাদিন আমি যতই নামের মালা জপ করি না কেন, ওই একটা মিথ্যা কথার মধ্য দিয়ে অসত্যমা হত ইতি রণে গজ, যিনি সারা জীবন মানে সত্য কথা বলেছেন, ওই একটা মিথ্যা কথা বলার জন্য যে যুধিষ্ঠিরকে পাপ গ্রহণ করতে হয়েছে, তাহলে আমরা সেখানে কত শত পাপ সঞ্চয় করছি। আমি বোঝাতে চাইছি এটাই, যে যখন আমাদের চার্জ শেষ হয়ে যায়, মানে মোবাইলের চার্জ হোক বা যখন যেখানে আমরা চার্জে গুঁজি, কখন গুঁজি না তার চার্জ নেই, তাকে চার্জ দেওয়ার জন্য প্লাগ গুঁজি। এখানেও ঠিক সেরকম সৎ সঙ্গ তাকে বলে যিনি সর্বদা সতের সঙ্গে যুক্ত থাকেন। তাহলে সেটা নিশ্চয়ই আমরা বুঝতে পারবো, চিনতে পারবো যে ওই লেভেলে কে আছে। শিশুকে প্রণাম করাও তার কাছে, সেখানে সে চার্জ পাবে, কারণ ওর ক্ষমতা নেই ও এই মুহূর্তে নিজে নিজে চার্জিং হবে। তাহলে ওখানে ওর প্রাপ্তি আছে, কারণ ওর ভান্ডার এখন আগে যা ছিল ওই অবস্থায় আছে, এখন সেটাকে আবার ভরতে হবে আস্তে আস্তে। তাহলে ওর জীবনের গতি ঊর্ধ্বমুখী। কিন্তু আমি যদি ওকে নিয়ে গিয়ে যে সারাদিনে হাজারখানিক মিথ্যা কথা বলে, সারাদিনে অপরের সমালোচনা করে, অর্থাৎ যার মধ্যে কোনো সতের চিন্তা ভাবনাই নেই, সেই ব্যক্তির কাছে যখন আমি প্রণাম করাবো, এর ভান্ডারে যা ছিল খালি হয়ে যাবে। তার মানে কি, দুটো দিক তখন চার্জিং দিতে গিয়ে দেখা গেল যে এখান থেকে ওই যে হয় না অনেক সময় ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, এখান থেকে এর মানে সত্যটা পাওয়ারটা ট্রান্সফার হয়ে ওই এমটিতে চলে যাচ্ছে, আর এমটির যে খালি কলসির যে পাঁক ভর্তি ছিল সেই পাঁকটা ট্রান্সফার হয়ে চলে যাচ্ছে। এটা আমি শিশু দিয়ে বোঝাচ্ছি এই কারণে। আবার যে মা ওই অন্ধকার পরিবেশে একটি শিশুর জন্ম দিল, অসৎ শিশু, সে মা জানে না যে প্রণাম করতে হবে, কি করতে হবে, সে কিছুই জানে না। তার সন্তান ধীরে ধীরে বড় হতে লাগলো, কিন্তু আস্তে আস্তে সে বুঝতে শিখল যে আমার পৃথিবীতে কি কারণে আসা, কি কর্মগুলো আমার করা উচিত।
তার মানে তার ওই পাপের ভাগটা যে লেভেলে ছিল সেই লেভেলেই থাকে। সে যখন বুঝতে শিখলো, তখন সে কথা বলতে জানলো, কথা বলতে শিখলো, তখন থেকে কিন্তু সে তার ক্রিয়া শুরু করে দিল। ততদিনে এর যে পুণ্যের ভাণ্ডারটা নিয়ে এ পৃথিবীতে এসেছিল, এর পুণ্যের ভাণ্ডারটা ততদিনে খালি হয়ে গেছে। এবং সেগুলো তার আচরণ বিধির মধ্য দিয়ে আমরা অনেক সময় দেখি কোনো কোনো শিশুকে মানে একটা রূঢ় আচরণ করতে দেখি। তো সেক্ষেত্রে আমরা বলি যে এর বাবা মা এত সুন্দর, কেন এরকম হয়েছে? আসলে আমরা ওকে বানাচ্ছি এরকম। কারণ অন্যের যে কুপ্রভাবটা, সেই কুপ্রভাবটা ওর উপরে এসে প্রভাবিত করে। এটা আমি সার্বিকভাবে একটি ছোট্ট শিশুর ক্ষেত্রে উদাহরণ দিয়ে বলব। তাহলে মানব জীবনে আমরা যখন মানে কোনো বড় কোনো পরিবেশে আমরা যখন থাকি, সেই পরিবেশে আমরা যাদের সঙ্গ লাভ করি, বাস্তবে আপনার জীবনের সঙ্গে আপনি মিলিয়ে নেবেন, আপনি যার সঙ্গে বেশি সময় কাটান সেই ব্যক্তিটি যেমন প্রকৃতির, আপনার নেচার মানসিকতা কিন্তু সেই দিকে ধাবিত হয়। হ্যাঁ কিনা এটা আপনারা নিজেরাই যাচাই করে নেবেন। আমার বলার কর্তব্য আমি বলব। তাহলে এই শিশুর বৈশিষ্ট্যের মধ্য দিয়ে আমি তারা কথা বলতে জানে না বলেই আমি এটা আমার বোঝানোর সুবিধার্থে আমি বোঝালাম, বললাম এই কারণে যে শিশুর ক্ষেত্রে যেটা নেওয়া সম্ভব নয়, মুখ বোবা যেহেতু, সে কথা বলতে পারে না, যেহেতু যতক্ষণ না সে কথা বলতে পারছে ততক্ষণ সে উচ্চারণ করতে পারছে না, যতক্ষণ না সে উচ্চারণ করতে পারছে গোবিন্দের নাম, ততক্ষণ সে পাওয়ার বাড়াতে পারছে না। এবার এই পাওয়ার বাড়ানোর সাথে সাথে সৎ চিন্তা ভাবনা তার মধ্যে আসবে এবং সেই সব চিন্তা ভাবনার মধ্য দিয়ে সে ঊর্ধ্বমুখী হবে, কি অসৎ চিন্তা ভাবনা আসবে, অধমুখী হবে। যদি এরকম করে ক্রমশ এই ছোট অবস্থায় যখন আমি দেখবো তাকে সে নিম্নগামী হচ্ছে, তাহলে নিম্নগামী হতে হতে কিন্তু তার এই অসৎ ভাবনাগুলো তার মধ্যে প্রবেশ করবে এবং সে যখন বড় হবে তখন কিন্তু ধীরে ধীরে সে কিন্তু আমরা যারা শেখাচ্ছি সে আমাদেরকেই মানতে চাইবে না, কথা শুনতেই চাইবে না, কারণ সে তখন তার সবটাই ভাণ্ডার খালি করে ফেলেছে। তেমনি অনুরূপভাবে যে শিশুটি এরকমভাবে বড় হতে থাকবে। তাই আমি মায়েদের কথা এই কারণে উচ্চারণ করেছিলাম যে প্রত্যেক মাকে সচেতন হতে হবে। মা যদি না নিজেকে চেনে তাহলে তার সন্তানকে সে চেনাতে পারবে না। কোন রাস্তাটা সঠিক রাস্তা, কোনটা ভুল রাস্তা, মা নিজেকে না চিনলে পরে অনেক সময় আবার দেখেছি, এটা হয়তো শিশুর মঙ্গলের কথা ভেবে আমরা অনেক সময় বলি যে তুই সবাইকে প্রণাম কর, সব জায়গা থেকে তোর প্রাপ্তি হবে। প্রাপ্তিটা কিন্তু ওইভাবেই হবে। আর আমরা যারা, আমার যদি কোনো ভাণ্ডার পূর্ণ থাকে, আমার যদি কোনো কষ্টের সম্পদ আমি যদি সঞ্চয় করে থাকি, তাহলে সেই সম্পদ কিন্তু কোনো আমার যদি ধারণ করে রাখার ধরে রাখার ক্ষমতা যদি না থাকে, তাহলে কোনো অসৎ ব্যক্তি যদি আমাকে প্রণাম করে তাহলে কিন্তু তার অসৎ আচরণটা আমার মধ্যে প্রবেশ করবে এবং আমার সৎ আচরণটা সে পেয়ে যাবে। তো এই জন্য সাধুগুরু বৈষ্ণব সবসময় বলেন সাধু সাবধান, নিতে থাকলে খরচ হবে, নিতে থাকলে অর্থাৎ আমি যদি প্রণাম নিই তাহলে আমার ভাণ্ডার শূন্য হবে, আর দিতে থাকলে বাড়বে। আর আমরা
কি করি, অহংকারী তো, মাথা নত করবো আমি। সেই জন্য আবার অনেকে যারা বোঝে, নিজেকে চেনে, তারা প্রণাম করতে গেলে ছুট লাগায়, কারণ আমার ভান্ডার এত পূর্ণ নয় যে আমি ধরে রাখবো। যাও, যে জায়গায় গেলে যিনার ক্ষমতা আছে ধরে রাখার, তিনার কাছে যাও, তিনার কাছে একবার নয় 1000 বার প্রণাম করো, তিনার কৃপা পেয়ে যাবে এবং তিনি তোমাকে উদ্ধারের পথ দেখিয়ে দেবেন। তিনি হচ্ছেন স্বয়ং গুরু, তিনি হচ্ছেন স্বয়ং গুরুরূপী গোবিন্দ। তিনিই পারেন একমাত্র ধারণ করে রাখতে, কারণ তিনি যেহেতু সর্বদা সর্বসময়ে গোবিন্দ ছাড়া তিনি অন্য কোনো চিন্তা করেন না। আর গোবিন্দ চিন্তা করা মানে সৎ চিন্তা করা, সৎসঙ্গ করা, সৎ আচরণ করা। তিনি মৌন থাকেন, তিনি যোগী, যোগ রাখেন সবসময়। তিনি কম কথা বলেন, আর দিলে তিনিই দিতে পারেন। আমাদের মতো এরকম ক্ষুদ্র যারা অনেক যৌবন পেরিয়ে বার্ধক্যে এসে চিনলাম, কি ক্ষমতা আছে আমাদের যে এত কম সময়ে গোবিন্দের অত মানে বিশাল শক্তিকে আমি ধরে রাখতে পারি, অসম্ভব। সেই জন্য আমাদের সাধুগুরু বৈষ্ণবের কাছে যেতে হবে, তাকে চিনতে হবে। আমার ওয়ার্নিং পড়ে গেছে, 11টা বেজে গেছে। আমি একটা ভজন দিয়ে আজকে অমৃতময়ের অমৃত কথা শেষ করব। বলছে, চাতক পাখিকে আমরা কোনোদিন সচরাচর দেখতে পাই না। চাতক পাখিকে আমরা দেখতে পাই কি? পাই না, কিন্তু ওর শুধু একটা আওয়াজ আমরা শুনতে পাই, দেখতে পাই। হয়তো সে অনেক উঁচুতে ওড়ে, খুব ছোট্ট আকারে দেখতে পাই। তো সেই চাতক পাখিকে মানে প্রকৃত তার দেখতে কীরকম, সচরাচর অন্যান্য পাখির মতো স্বাভাবিকভাবে আমাদের কাছে, আমাদের নাগালের বাইরে অনেক ঊর্ধ্বে তিনি চাতক পাখি ঘোরাফেরা করে। কেন ঘোরাফেরা করে? কখন ঘোরাফেরা করে? না, যখন তার প্রচণ্ড পিপাসা হয়। হ্যাঁ, এই পাখির একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, বৃষ্টির জল ছাড়া অন্য জল পান করে। তো বৃষ্টির জল পান করে বলেই এর সমস্যা। দেখুন, আমার স্বয়ং গোবিন্দ কিভাবে প্রকৃতির সৃষ্টি করেছেন। অর্থাৎ ওই যে বাচ্চা ছেলের যদি না কান্না পায়, তাহলে মা তাকে দুগ্ধ পান করান। তো এমন একটি পাখিকে তৈরি করে রেখেছেন যে পাখিটা জল চাইবে, বৃষ্টির জল, এবং সেই উদ্দেশ্যে আমাকে জলটা দিতে হবে, আমার প্রকৃতি জল পাবে, ধরাতল জলে পরিপূর্ণ হবে সমস্ত প্রাণীকুলের জন্য। তো এই যে সেই চাতক পাখি গ্রীষ্মকালে প্রচণ্ড দাবদাহে এই পাখি খুব ঊর্ধ্বে উঠে গিয়ে বলে কি, ফটিক জল, ফটিক জল। ভালো করে, খুব প্রচণ্ড গরমের সময় এগুলো আমরা ছোটবেলা খুব অনুভব করতাম। খুব মানে প্রচণ্ড গরমে যখন চারিদিক এরকম পরিবেশে, মাঠ ফেটে গেছে এরকম একটা পরিবেশে, চারিদিক যখন ফুটি ফাটা, সেই পরিবেশে আমরা দুপুরবেলা হয়তো কোনো কারণে হয়তো একটু বাইরে বেরিয়ে গেছি, সেই ঊর্ধ্ব আকাশের দিকে তাকালে শোনা যায় ফটিক জল, ফটিক জল। পাখির যে আওয়াজ, সেই আওয়াজটা কানে আসে। এখন অবশ্য অতটা
গুরুত্ব পায় না, কারণ যতই গরম হোক না কেন গরমের সময় আমরা দরজা জানলা লাগিয়ে এসি ঘরে থাকি, বাড়ির ভেতরে থাকতে পছন্দ করি। যদিও এসি ব্যবহার করি না, তবুও আমরা দরজা জানলা লাগিয়ে দিলে একটা এসি তৈরি হয়। তারপরে ফ্যানের বাতাস চলে হুড় করে, কোথায় কি ডাকলো, কত প্রকৃতির সৌন্দর্য দেখার সময় কোথায়। আমরা নিজেরাই নিজেকে আরাম প্রিয় মনে করি, তাই তো আরামে দিন কাটাই। হ্যাঁ, তো তখন সৃষ্টিকর্তা বুঝতে পারেন, তাই ধরণীতে বৃষ্টি দান করেন আর চাতকতা পান করে তৃষ্ণা নিবারণ করেন। সেই চাতক পাখির সঙ্গে আমার প্রাণের গোবিন্দকে তুলনা করা হয়েছে। বলছে, চাতক যেমন বাড়ি বর্ষণের জন্য অধিক আগ্রহে বসে থাকে, অর্থাৎ কখন বৃষ্টি নামবে তবে আমি এক ফোঁটা জল খেয়ে জীবনটাকে জুড়িয়ে নেব। আমার গোবিন্দ সবসময় বলেন না, আমার থেকে ভক্ত হবে। তো সেই গোবিন্দ চাতক পাখির মতো তাকিয়ে বসে আছেন, কখন ভক্ত তাকে একবার শুধু স্মরণ করবে আর তিনি ছুটে এসে তাকে কোলে তুলে নেবেন। কি সুন্দর, লেখার কোনো তুলনা হয় না। তো সাময়িকভাবে এটা তুলে ধরা হলেও, চাতকের সঙ্গে গোবিন্দকে তুলনা করা হলেও, এখানে ভজনকারী বলেছেন লালন যে আমার মনের মানুষের সনে মিলন হবে, মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মনের মানুষের সঙ্গে যদি মনের মিল হয়ে যায় একবার, তাহলে তো আর ভাববার লাগে না, কোনো কিছুই লাগবে না। তো সেই মনের মানুষকে আমরা চিনতে চাই না, জড়রস আস্বাদন করতে করতে পৃথিবী ছেড়ে চলে যাই। তাই বারবার আমাদের এই দুঃখ সহ্য করার জন্য পৃথিবীতে ঘুরে ফিরে আসতে হবে। মেঘের বিদ্যুৎ মেঘে লুকালে না পায় তার অন্বেষণ। বিদ্যুৎ কিরকম তা একবার ঝলক দিয়ে লুকিয়ে যায়, তেমনি আমার গোবিন্দকে আমি একবার দর্শন করেছিলাম আমার হৃদয় মন্দিরে, কিন্তু আর আমি খুঁজে পাচ্ছি না, হাতড়িয়ে যাচ্ছি, খুঁজে তাকে পাচ্ছি না। তো সেই জন্য লালন বলছে, মেঘের বিদ্যুৎ মেঘ
ফকির ভেবে বলে সদাই, ওই প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। অমৃতময়ের অমৃত কথা আজ এই পর্যন্ত। অর্থাৎ আমাদের গতিবিধি চলার পথ সর্বদাই সৎসঙ্গ হোক, আমরা যেন সৎসঙ্গ করে নিজের জীবনটাকে উপলব্ধি করতে পারি, তাহলে আমার এ জন্মের মতো অন্তত কিছুটা পথ এগিয়ে থাকবে। হরে কৃষ্ণ, জয় নিতাই, রাধে রাধে। গুরবে গৌরচন্দ্রায় শ্রী রাধিকায় স্তদালয়, কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমো। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রী গুরুনিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। পতিত পাবন পরম দয়াল শ্রী গুরুদেব কি জয়। পতিত পাবন পরম দয়াল শ্রী গুরুদেব কি জয়। পতিত পাবন পরম দয়াল শ্রী